আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে যেকোনো একটা রিজন সিলেক্ট করবেন, যে রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন। তো আমি এখান থেকে এই রিজনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো নিচে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন সিলেক্ট করবেন। তাহলে আপনাদের ফেসবুক অ্যাপের ভেতরে কিন্তু কোড আসবে। তো সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তো উপর থেকে নোটিফিকেশন বারটিকে নামাবেন। তো এখানে দেখবেন কোড কিন্তু চলে এসেছে। তো কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন 965821। তো এখানে দেখুন কোডটি আমি বসিয়ে দিচ্ছি 965821। কোডটি বসানোর পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। আর এটা তো বলে রাখি, দেখুন এখানে মেনশন করা রয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে লেটার অ্যান্ড নাম্বার কিন্তু রাখতে হবে। আর এখানে এই বক্সটাতে আপনারা টিক করবেন, তাহলে কি হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকলে সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো এখানে দেখুন কিছু বলা রয়েছে, আমি আপনাদের এটা ক্লিয়ার করে দিয়েছি। আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করেন, ডিলিট করার ডেট থেকে 30 ডেজের মধ্যে কিন্তু আপনারা চাইলে আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে পারবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে তৈরি করেছেন সেই ইমেল আইডি বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করলেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার আপনাদের কাছে চলে আসবে। আর যদি আপনারা পার্মানেন্টলি ডিলিট করতে চান তো 30 দিনের মধ্যে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আর লগ ইন করতে পারবেন না। 30 দিন পর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে 30 দিন পর। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।